আজকে আমরা জানবো যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা বিচ্ছেদ ঘটানোর জন্য যে জাদুগুলো করা হয়ে থাকে, এই জাদুগুলো থেকে আপনারা কিভাবে বাঁচবেন, কোন কোন আমলগুলো করবেন এবং কিছু আলামত বলে দিব, যে আলামতগুলো আপনার সংসারে বা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে দেখলে বুঝতে পারবেন যে আপনাদেরকে কেউ জাদু টোনা করেছে কিনা, বদনজর আসর করেছে কিনা। এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব এবং একটা প্রেসক্রিপশন দিয়ে দিব, অর্থাৎ এমন একটা আমলের পদ্ধতি বলে দিব যে আমলটা যদি আপনি প্রতিনিয়ত করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর ভিতরে যে বিচ্ছেদ ঘটানোর মতো কুফরি কালাম বা জাদু করা হয়েছে এগুলো দিনই ভাই এবং বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হবেন। তো আমরা জানবো যে এই যে সম্পর্কটা বিচ্ছেদ ঘটানোর জন্য বা সম্পর্ক নষ্ট করার জন্য মানুষ কালো জাদুর আশ্রয় নিয়ে থাকে, জাদু টোনা করে থাকে বা তাবিজ কবজ করে থাকে, যেটা ইসলামী শরীয়তের ভিতরে একেবারেই অবৈধ এবং নাজায়েজ হারাম কাজ। এগুলো করে মানুষের সংসারটাকে নষ্ট করে দেয়, মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। হতে পারে বাবা মার ভিতরে, ভাই বোনের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, পাড়া প্রতিবেশীর ভিতরে বা স্বামী স্ত্রীর ভিতরে। তাই এই সম্পর্কগুলো নষ্ট হওয়ার কারণে এর পিছনে রয়েছে হচ্ছে মানুষের বদনজর, এরপরে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে থাকি, তাবিজ কবজ। অনেকেই টাকার লোভে পড়ে এই জাদুটোনা করে থাকে, কিন্তু তারা একটু চিন্তা করে না এগুলোর ফলে সে যে কুফুরি করছে, এই কুফুরি কালামের ফলে সে কাফের হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। সামান্য দুনিয়ার একটু ফায়দার জন্য আখেরাতটাকে একবারে ধূলিসাৎ করে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, আমি আপনি কোরআনের চিকিৎসা যদি গ্রহণ করি, এর থেকে ভয়ঙ্কর যত খারাপ জাদুটোনা রয়েছে সেগুলো থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এমন আয়াত নাজিল করেছেন, জানিয়ে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি কোরআনকে নাজিল করেছি বান্দা, তোমার যত প্রকার রোগ রয়েছে সব রোগের আরোগ্যের কারণ এবং মুমিনদের জন্য রহমত। এই জন্য এই কোরআনের যেই পদ্ধতিগুলো রয়েছে, কোরআনের যে চিকিৎসাগুলো রয়েছে, কোরআনি যে রুকিয়াগুলো রয়েছে, এই রুকিয়া অনুযায়ী যদি আপনি আমল করেন, রুকিয়া করেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি আগে আলামতগুলো বলে নেই, আপনি দেখেন আপনার সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি লিখে, যে এই আলামতগুলো আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কি পাওয়া যায় কিনা। এই আলামতগুলো দেখলে বুঝবেন হয়তোবা আপনাদের ভিতরে জাদু টোনা কেউ করেছে আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য। আমি আলামতগুলো আগে বলি, আপনি এক এক করে মিলিয়ে দেখুন, হয়তোবা সবগুলো মিলতে হবে এমনটি নয়, দুই একটা মিলে যাওয়ার কথা, এবং মিলে গেলে বুঝতে পারবেন নিঃসন্দেহে আপনাদের ভিতরে কেউ জাদু টোনা করেছে। আপনাদের সম্পর্ক, অনেকে আত্মীয় স্বজন হতে পারে, দেখা যায় যে স্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন বা স্বামীর শ্বশুরবাড়ির লোকজন বা বন্ধু বান্ধবের ভিতরে শত্রুতা বশত এই জাদুটোনা করে থাকে। এটা কঠিন কিছু নয়, কুফরি কালাম যারা করে তারা সামান্য কিছু টাকার বিনিময়ে এগুলো করে থাকে, করতেই পারে, জিন ধারা এইভাবে সম্পর্ক নষ্ট করতে পারে, এটা কঠিন বিষয় নয়। কিন্তু একেবারে এর থেকেও সহজ বিষয় হচ্ছে আপনি এই আমলগুলো যদি নিয়মিত করেন, আপনার এই জাদুর প্রভাব আপনাদের ভিতর থাকবে না, এবং এগুলো যদি কেউ করে ফেলে তাহলে এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আলামতগুলো আগে চিহ্নিত করেন, যদি এগুলো আপনাদের ভিতর দেখা দেয় তাহলে বুঝতে পারবেন নিঃসন্দেহে জাদু করেছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আলামতগুলো। এক নম্বর আলামত, আপনি এটা দেখলে বুঝবেন যে স্বামী অনেক সময় বাহিরে থাকে। যদি বাহিরে থাকে সে তাহলে ভালো থাকে, কিন্তু বাড়িতে আসলেই দুজনের মাঝে কারো মেজাজ খারাপ হয়ে যায়। দুই নম্বর আলামত হচ্ছে খুব বেশি সন্দেহ প্রবণ হয়ে যায়। তিন নম্বর আলামত হচ্ছে ছোট ছোট বিষয়েও কেউ কাউকে ছাড় দিতে চায় না, একটুতেই ঝগড়া বেঁধে যায়। চার নম্বর আলামত হচ্ছে স্ত্রী দেখতে অনেক সুন্দর কিন্তু স্বামীর কাছে খারাপ লাগে। স্ত্রী অনেক সময় অনেক সাজগোজ করে কিন্তু স্বামীর কাছে সেই সাজগোজ বিরক্ত লাগে। 5 নাম্বার হচ্ছে স্বামীর ভালো কথাবার্তাও অনেক সময় দেখা যায় এই সুন্দর আচরণ ব্যবহার স্ত্রীর কাছে বিরক্তিকর মনে হয়। 6 নাম্বার আলামত হচ্ছে স্বামীর ব্যবহার করা জিনিস বা বসার জায়গা স্ত্রীর অপছন্দ। 7 নাম্বার আলামত হচ্ছে অন্যদের সাথে আচরণ স্বাভাবিক থাকলেও স্বামী স্ত্রী কথা বলতে গেলেই একটা ঝামেলা বাঁধে। এই ঘটনাগুলো যদি আপনার ভিতরে থাকে বা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে থাকে তাহলে বুঝতে পারবেন নিঃসন্দেহে আপনাদেরকে কেউ জাদু টোনা করেছে।
এগুলো থেকে বাঁচার একটাই মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে কোরআনের রুকিয়া করা। তাই আমি খুব সহজে আমি স্ক্রিনে লিখে দিব, এই নিয়মে যদি আমলগুলো করেন এবং পাশাপাশি সকাল সন্ধ্যার যে মাসনুন আমলগুলো রয়েছে, এই মাসনুন আমলগুলো করলে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। ফজর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন 1 নম্বর আমল। ফজর এবং মাগরিবের পরে 3 কুল সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 বার করে পড়ে সাথে আয়াতুল কুরসি 1 বার এইভাবে ফু দিবেন। ফু দিয়ে পুরো শরীরটা এইভাবে বন্ধ দিবেন, আবার এভাবে পুরো শরীরটা বন্ধ দিবেন, 3 বার বন্ধ দিবেন। যদি এই নিয়মে আমলগুলো করেন তাহলে আপনাদের উপর জাদুর প্রভাব পড়বে না। এরপরে সকাল সন্ধ্যা আপনি বেশি বেশি করে সূরা বাকারার এই আয়াত 102 নম্বর আয়াতটা পড়বেন, লম্বা একটা আয়াত। অত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইয়াল্লিমুনান নাসা সিহর। এখানে জাদুটোনার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হচ্ছে। তাই আপনি এই লম্বা যে একটা আয়াত রয়েছে, আমি বলছি সূরা বাকারা 102 নম্বর আয়াত, এই আয়াতটাও দিনে যে কোনো সময় পড়তে পারেন বা ফজর এবং মাগরিবের পরে অন্তত 1 বার পড়বেন। এইভাবে যদি প্রতিনিয়ত যে মাসনুন আমলগুলো রয়েছে, এই আমলগুলো যদি করেন, জাদুটোনা আপনার ধারের কাছেও আসবে না, আপনাদের সম্পর্কও নষ্ট হবে না। তাই আমি একটা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি বা একটা নোট দিয়ে দিচ্ছি, এই নোটগুলো অনুযায়ী আপনি আমল করবেন। আপনাদের সম্পর্কটা যদি অনেক গভীরে যেয়ে থাকে, অর্থাৎ নষ্ট হওয়ার পর্যায়ে বা সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে হয়ে থাকে, তাহলে আপনি এই আমলটা করবেন। আপনাদের যে পরিবারের ভিতরে কোনো স্বামী স্ত্রী এমন হয়ে যায়, তাহলে আমি যেভাবে বলছি এই অনুযায়ী আমল করতে পারেন। এরপরেও যদি বাংলাদেশে যারা রয়েছেন যদি সমস্যা হয় যে আপনি পারছেন না এই আমলটা করতে, আপনার জন্য কষ্ট হয়, তাহলে স্ক্রিনে দেয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হুজুরের সাথে আলোচনা করে এরপরে চিকিৎসা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি স্ক্রিনে সুন্দরভাবে একটা ডায়েরি লিখে দিচ্ছি বা একটা পদ্ধতি লিখে দিচ্ছি। যদি সম্পর্কটা এমন নষ্ট হওয়ার পথে এমন হয়ে যায়, আপনাদের যে আলামতগুলো বললাম, এই আলামতগুলোর ভিতরে যদি এমন হয় যে আপনাদের ভিতরে রয়েছে কোনো একটা আলামত 1-2টা পাওয়া যায়, তাহলে বুঝবেন নিঃসন্দেহে জাদু করেছে। তাই আপনার জন্য এই আমলটা নিয়মিত করবেন, অন্তত 1 মাস করে যাবেন। আস্তে আস্তে 1 সপ্তাহ 15 দিন পর দেখবেন যে আসলে আপনার এই আমলের কোরআনী এই রুকায়ের মাধ্যমে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা এই আমলটা আগে জেনে নেই। প্রথম হচ্ছে আপনি ভালো পরিষ্কার বোতলে পানি নেবেন। পরিষ্কার বোতলে 1 বোতল পানি নেবেন, 1 লিটার 1/2 লিটার হতে পারে। আপনি সেই বোতলে পানি নেওয়ার পরে এরপরে সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেটা আমি একটু আগে বললাম, আপনি শুধু নোট করবেন কোন কোন সূরার কোন কোন আয়াত। আমি আয়াতগুলো বলে দিচ্ছি, সূরার নামগুলো বলে দিচ্ছি, এইভাবে আপনি আমলগুলো করবেন। তো একটা পরিষ্কার বোতলে পানি নেবেন, এরপরে সূরা বাকারার 102 নম্বর আয়াত 1 বার পাঠ করবেন। সূরা আরাফের 117, 18, 19, 20, 21, 22 অর্থাৎ 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত 1 বার পাঠ করবেন। এরপরে সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত পাঠ করবেন। এরপরে সূরা তহা 69 নম্বর আয়াত পাঠ করবেন এবং এরপরে সূরা ফালাক, সূরা নাস, এই 2টা যে সূরা রয়েছে, এই 2টা সূরা 3 বার করে পাঠ করবেন। এগুলো পাঠ করে এরপরে পানিতে ফু দিবেন। পানিতে ফু দেওয়ার পরে এই পানি প্রতিদিন 2 বেলা খাবেন। আপনি সকাল বা রাতে খেতে পারেন অথবা দুপুরে এবং রাতে খেতে পারেন। মোট কথা দিনে অন্তত 2 বার খাবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। এরপরে 2 নাম্বার যে কাজটা হচ্ছে আপনার যে প্রতিদিন গোসলের যে পানিটা রয়েছে, আপনি গোসল করবেন। এই যে আয়াতগুলো কোরআনের যে সূরা এবং আয়াতগুলো পড়েছেন, পানিতে ফু দিয়েছেন, এই পানিটার থেকে একটু পানি আপনার গোসলের পানিতে একটু মিশাবেন। সেটা 1 মুক্কা হতে পারে বা সামান্য একটু হলেই হবে, যথেষ্ট হবে। আপনি এই পানিটা গোসলের পানির সাথে একটা বালতিতে গোসলের পানি নেবেন, সেই পানির সাথে সেটা মিশাবেন। মিশানোর পরে সেই পানি দিয়ে আপনি গোসল করবেন। এইভাবে আপনি অন্তত গোসল প্রতিদিন করবেন। যদি প্রতিদিন না পারেন, অন্তত 2-1 দিনের ভিতরে 1 বার হলেও গোসল করবেন। অর্থাৎ 1 দিন পর 1 দিন হলেও আপনি গোসল করবেন। আপনি যদি আজকে আমল করলেন, 1 সপ্তাহ পরে আবার আমল করছেন, তাহলে হবে না। আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন গোসল করার জন্য এই পড়া পানি দিয়ে। এরপরে যদি না পারেন, তাহলে অন্তত 1 দিন পর 1 দিন গোসল করবেন। এরপরে
3 নাম্বার যে আমলটা হচ্ছে, কাজটা হচ্ছে সূরা ইয়াসিন, সূরা সফফাত, সূরা জিন অথবা যে রুকায়া করার যে 8টা সূরা রয়েছে, এই 8টা সূরা আপনারা 8টা সূরা অনেকেই পারবে না, কষ্ট হয়ে যাবে, তা 8টা সূরা বাদ দিলাম। আপনারা অন্তত সূরা ইয়াসিন, সূরা সফফাত এবং সূরা দুখান, সূরা জিন, এই 4টা সূরা আপনি প্রতিদিন একবার করে তেলাওয়াত করবেন। যদি না পারেন তাহলে অন্তত শুনবেন। ইউটিউবে অনেক সূরা রয়েছে, আপনারা এই 4টা সূরার নাম ভালো করে জেনে নিন। এই 4টা সূরা সার্চ দিয়ে আপনারা একবার হলেও শুনবেন। এরপরে কোনো দিন যদি সময় কম থাকে তারপরেও একবার হলে শুনবেন এবং যতটুকু সম্ভব আপনি নিজে কোরআন থেকে একটু হলেও তেলাওয়াত করবেন। এরপরে 4 নাম্বার যে কাজটা হচ্ছে আয়াতুল কুরসির রুকায়া করবেন, অর্থাৎ আয়াতুল কুরসি বারবার আপনি পড়বেন, কমপক্ষে 10 বার পড়ার চেষ্টা করবেন। 5 নাম্বার কাজ হচ্ছে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়বেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এটা, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা অন্তত 70 থেকে 100 বার পড়বেন। এর থেকেও বেশি চাইলে আপনি বেশি পড়তে পারেন, অসুবিধা নেই। এরপরে 6 নাম্বার যে আমলটা হচ্ছে যে সেহর বা জাদুর যে কমন রুকায়া রয়েছে, এই রুকায়াগুলো করবেন। অর্থাৎ এখানে আমি বলেছি আপনাকে যে প্রতিদিন একবার হলেও সূরা বাকারার যে 102 নাম্বার আয়াত রয়েছে, এই 102 নাম্বার আয়াতটা আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন, অথবা প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে এই সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস 3 কুল যে রয়েছে এবং আয়াতুল কুরসি ফজর এবং মাগরিবের পরে আপনি 3 বার করে পড়ে শরীর বন্ধ দিবেন, এবং আয়াতুল কুরসি একবার পড়ে শরীর বন্ধ দিবেন। এইভাবে আমলটা নিয়মিত চালিয়ে যান 15 দিন অথবা 1 মাস। আপনি 15 দিনে যদি ভালো ফলাফল পান তাহলে করতে থাকবেন। এরপরে যদি দেখেন যে না ভালো হয়ে গেছে, তাহলে যে করা বন্ধ করে দিবেন তা না, এই লম্বা আমলটা বন্ধ করবেন, কিন্তু প্রতিনিয়ত যে মাসনুন আমলগুলো, এই আমলগুলো করবেন। অর্থাৎ এই যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা এবং আয়াতুল কুরসি প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে পড়বেন, এবং কোরআন তেলাওয়াত যে সূরাগুলো বলেছে এগুলো একটু হলেও তেলাওয়াত করবেন। এইভাবে নিয়মিত আমলগুলো করে যান। আপনার ঘরের ভিতরে কেউ কোনো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক বা বদনজর, কুফরি কালাম এগুলো কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। আপনার সদস্যরা, আপনার পরিবার, আপনার স্বামী বা আপনার স্ত্রী সবাই সুস্থ থাকবে আল্লাহ তাআলার এই কালামের রুকায়ার মাধ্যমে।